হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে চেক বক্স কীভাবে ব্যবহার করব। তো আমরা চেক বক্সকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি একটি কোশ্চেনের উপরে চেক বক্স ব্যবহার করে দেখাচ্ছি। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কিন্তু আমি কিছু কোশ্চেন অলরেডি টাইপ করে রেখেছি। যেমন 1 নম্বর কোশ্চেন হচ্ছে স্ক্যানার ইজ এ ইনপুট ডিভাইস, অর্থাৎ এই কোশ্চেনটি ট্রু অথবা ফলস অ্যান্সার দিতে হবে। তো আমরা যদি এরকম করে কিছু কোশ্চেন তৈরি করে স্টুডেন্টদেরকে সেই কোশ্চেনটি স্টুডেন্টদের যদি প্র্যাকটিস করতে দেই, তাহলে কিন্তু এই কোশ্চেনের মধ্যেই স্টুডেন্টরা অ্যান্সার করতে পারবে। ট্রু অথবা ফলস অ্যান্সার দিতে হবে। তো পাশে কিন্তু ট্রু ফলসের দুটি আলাদা কলামস আছে। এই কলামসের মধ্যে আমাদেরকে বক্স সেট করতে হবে। এই বক্সে ক্লিক করে অ্যান্সার দিতে পারবে। তো আমরা কিভাবে এই চেক বক্সগুলো সেট করব? তো এর জন্য এমএস এক্সেলে আমাদেরকে এই ডেভেলপার টুলটিকে অ্যাক্টিভ করতে হবে। যদি এমএস এক্সেলে এই ডেভেলপার টুলটি থাকে, আমাদেরকে এই ডেভেলপার অপশানটিকে ক্লিক করে ইনসার্ট এই মেনুতে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে চেক বক্সে ক্লিক করতে হবে। আর যদি এই ডেভেলপার অপশানটি না থাকে, তাহলে এটিকে কিভাবে আমরা আমাদের এই মেনু বারের মধ্যে অ্যাড করব সেটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমাদের এই ফাইল মেনুতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে নিচের দিকে অপশান, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম এক্সেল অপশানস একটি উইন্ডো ওপেন হবে। এবার নিচের দিকে এখানে আছে কাস্টম রিবন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কাস্টমাইজ দ্য রিবন এর নিচের দিকে এখানে কিছু অপশান আছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, অর্থাৎ এই প্রত্যেকটি নামের আগে এই বক্সের মধ্যে কিন্তু টিক করা আছে। এই টিকগুলো যদি আমরা তুলে দেই, তাহলে আমাদের এই মেনু বারের যে সমস্ত অপশানগুলো আছে এগুলো কিন্তু উঠে যাবে। তো এই নিচের দিকে এখানে ডেভেলপার বলে একটি অপশান আছে। এখানে যদি আমি ক্লিক করে দেই আর ওকে যদি ক্লিক করে দেই, তাহলে কিন্তু এই ডেভেলপার অপশানটি আমাদের এই মেনু বারের মধ্যে অ্যাড হবে। তাহলে আমাদের এখানে ক্লিক করে আমরা কিন্তু এই ইনসার্ট অপশানটি পাবো। ইনসার্ট অপশান থেকেই এখানে একটি আমাদের টুল আছে যার নাম চেক বক্স। এই চেক বক্সে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমরা মাউস থেকে এভাবে ড্র্যাগ করে আমরা একটি বক্স ক্রিয়েট করব। এবার এই বক্সটিকে আমরা ছোট বড় করতে পারবো। তো এই বক্সের ভেতরে যে লেখাটি আছে, তো এই লেখাটিকে আমাদের কিবোর্ডের ব্যাকস্পেস কি প্রেস করে মুছে দিতে হবে। এবার এই বক্সটি আমরা এই সেলের একদম সেন্টারে বসাবো এভাবে। আর এটিকে আমরা একটু বড় করে নিব বক্সটিকে। এভাবে আমরা টেক্সট বক্সটি কিন্তু এই সেলের সেন্টারে বসাবো। এরপরে বাইরে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের বক্সটি একদম সেট হয়ে যাবে এই সেলের মধ্যে। এরপর আমাদের কি করতে হবে, এই সেলটি এই বক্সে ক্লিক না করে এই সেলটিতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই সেলটি সিলেক্ট হবে। এবার কিবোর্ড থেকে Ctrl+C টাইপ করতে হবে, তার মানে আমরা কপি করব। এবার যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে সেখানে আমরা এটিকে পেস্ট করব। যেমন এই ফলসে এখানে আমরা পেস্ট করব। তো এই সেলটিকে ক্লিক করে এবার কিবোর্ড থেকে Ctrl+V টাইপ করব, এখানে পেস্ট হবে। এরপর আমাদের দরকার এখানে, তো এখানে ক্লিক করে আমরা কিন্তু Ctrl+V টাইপ করব। এবার এখানে দরকার, এখানে ক্লিক করে আমরা Ctrl+V টাইপ করব। তো এভাবে পরপর আমাদের যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে শুধু V টাইপ করব, তাহলেই কিন্তু পেস্ট হবে। তো আমি করে নিচ্ছি। এবার নিচের দিকে আরও দুটি কোশ্চেন আছে। এই কোশ্চেনের মধ্যে আমি এখানেও কিন্তু এটিকে পেস্ট করে নিচ্ছি। তো আমাদের কিন্তু পেস্ট কমপ্লিট। এবার আমরা যদি বাইরে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট। এরপরে যদি আমরা এই ফাইলটিকে সেভ করে দেই, তো ফাইল মেনুতে ক্লিক করতে হবে, সেভ অ্যাসে ক্লিক করতে হবে। এরপর ফাইলটি কোথায় সেভ করব, যেমন ডেস্কটপ, তাহলে আমাদের এখান থেকে ডেস্কটপ এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। আর এখানে আমরা যে কোনো একটি নাম টাইপ করতে পারবো, যেমন চেক বক্স। এরপর সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ফাইলটি সেভ হবে। এবার আমাদের কিন্তু কোশ্চেনটি কমপ্লিট। তোমরা কিন্তু এইভাবে যে কোনো কোশ্চেন তৈরি করতে পারবে। তো সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার দিতে পারবে। যেমন আমার কোশ্চেনটি কিন্তু রেডি। তো স্ক্যানার ইজ এ ইনপুট ডিভাইস। তো এটি কী, তাহলে এটি কিন্তু স্ক্যানার কিন্তু ইনপুট ডিভাইস। তাহলে আমরা এই ট্রুতে ক্লিক করব, যেমন এখানে ট্রিক হচ্ছে। তো এরপরে কোশ্চেন হচ্ছে মডেম ইজ এ ইনপুট ডিভাইস। তো মডেম কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস দুটোই হয়। তো আমরা যে কোনো একটিতে টিক করব, যেমন মডেম ইজ এ ইনপুট ডিভাইস। তো আমরা এখানে ক্লিক করব। তো কম্পিউটার ইজ এ থার্মাল ডিভাইস। তো কম্পিউটার কিন্তু ইলেকট্রনিক ডিভাইস। তো এটি হচ্ছে ফলস। তো এর জন্য আমরা ফলসে ক্লিক করব। প্রিন্টার ইজ এ ইনপুট ডিভাইস। প্রিন্টার কিন্তু আউটপুট ডিভাইস। তো এটিও আমরা ফলসে ক্লিক করব। তো মাউস ইজ এ স্টোরেজ ডিভাইস। তো মাউস কিন্তু ইনপুট ডিভাইস। তো এটাও আমরা ফলসে ক্লিক করব। তো এইভাবে কিন্তু আমরা কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো। তো এবার নিচের দিকে কোশ্চেন আছে দ্য শর্টকাট ফর প্রিন্ট ইজ ড্যাশ। তো এখানে 4টা অপশান আছে, যেটা ঠিক হবে তার মধ্যে টিক করতে হবে। Ctrl+P, তাহলে আমরা এই Ctrl+P এই অপশানটিকে টিক করব।
এরপরে কোশ্চেন ছিল দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার ইজ কল দ্য, তো কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক কাকে বলা হয়, অর্থাৎ সিপিইউ। তাহলে আমরা এই সিপিইউটিকে টিক করব। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কোশ্চেন তৈরি করতে পারবো। তো সেই কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারও দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। তো যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কম্পিউটারের বিভিন্ন রকম টিউটোরিয়াল তোমরা এই চ্যানেলেই দেখতে পারবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।